আজকে আমরা খুবই একটা সুসংবাদের আগে আমরা দেখেছিলাম আমাদের এইখানে এই আমাদের সাভারের যে কৃষি প্রজেক্টের ব্লক 1-এ আমরা হচ্ছে করলা আর ঝিঙার একটা আবাদ করার চেষ্টা করছিলাম পরীক্ষামূলকভাবে ঝিঙার আবাদ। তো ঝিঙাটা এর আগে আমরা দেখছিলাম যে ঝিঙা এবং করলার ফুল আসছে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এটা ফুল না, এটা মোটামুটি পরিণত ফলের দিকে চলে আসছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বেডটাতে রিয়াজ ভাই যদি ঢোকেন তাহলে ভালো হবে। এটাতে এটার ভিতরে হ্যাঁ না এই বেডটা। আচ্ছা, কারণ এই বেডটা ও হ্যাঁ, এই জায়গায় আমরা দেখেন কত বড় বড় সাইজের ফল হয়ে গেছে। এই যে সাইজটা দেখেন কি সুন্দর, হ্যাঁ বিশাল সাইজের ফল হয়ে গেছে অলরেডি। এই যে এই পাশেও, এই যে এই পাশে, এইখানে এইটা, বাহ একদম সুন্দর, কোনো রকমের প্রবলেম নাই। এই যে এখানে মোটামুটি বেশ ঘন একটা বনের মতো হয়ে গেছে অলরেডি। তো এইটা হচ্ছে আমরা গত এক সপ্তাহ 8-10 দিন আগে একদিন আসছিলাম, তখন ছিল ফুল। তো 10 দিনের মধ্যে একটা ফল কত বড় হয়ে গেছে, ঠিকঠাক পরিচর্যা পাইনি। ঝিঙ্গার জাতটা খুবই ভালো রিয়াজ ভাই, যে এটা এবং আমাদের এইখানের পরীক্ষামূলকভাবে আমরা এখানে এই পুরোটাই ঝিঙ্গা নাকি? এটা মনে করেন ম্যাক্সিমামই ঝিঙ্গা, ওই লাস্টে যা করলা ম্যাক্সিমাম ঝিঙ্গা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ভাই এটা হাত দিয়ে ধরলে কি কোনো ক্ষতি হয় ওর? আপনি ছিঁড়লেও কোনো ক্ষতি হবে না, এখন এটা ছেঁড়ার পরিণত বয়স, আপনি একটা ছিঁড়তে পারেন। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি আমরা কারণ যেহেতু আমরা হারভেস্ট করবো তো, আর আপনি একটা বাসায় তো নিয়ে যেতেই পারেন। হ্যাঁ ওই এক হাত দিয়ে ওটা ধরে আমি একটা ক্ষতি করে ফেলছি অলরেডি, গাছটাকে টান দিতে গিয়ে আমার এখানে গাছটাই মনে হয় একটু উঠে গেছে না? পুরোপুরি ওঠে নাই। আচ্ছা সমস্যা নাই ভাই, একটা গাছ এটা হতেই পারে। হ্যাঁ, এই যে আমরা এখন একটা ঝিঙ্গাটা দেখাই, যে রিয়াজ ভাই একমাত্র যেটা তুললো উঠাইলো আর কি। হ্যাঁ বাহ দারুণ, ঝিঙ্গাটা সুন্দর। এই যে আমরা এখন এটার মধ্যে হ্যাঁ আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টে আজকে রিয়াজ ভাই হারভেস্ট করতেছে, তা আমরা রিয়াজ ভাইয়ের হারভেস্টটা দেখাবো ঝিঙ্গা। আমরা এখানে ঝিঙ্গা যেগুলো পরিণত হয়েছে আমরা ফার্স্ট হারভেস্টিং করব আর কি। তো সেই ঝিঙ্গার রিয়াজ ভাই একটু পরীক্ষামূলকভাবে হারভেস্ট করতেছে। হ্যাঁ এটা উঠা ফেলেন, যেহেতু এটা এই গাছটার বয়স হচ্ছে 40 দিনের মতো আনুমানিক আর কি। তো আমরা 40 দিনের ভিতরেই আমরা দেখতে পাচ্ছি যে ঝিঙ্গাগুলো অনেকগুলোই ম্যাচিউর হয়ে গেছে, যেগুলো হারভেস্ট করা যাবে। তো আজকে অথবা আমরা ফাইনালি এই যে হ্যাঁ এই দুইটা উঠাই ফেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং উঠানোর পরে আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ ফার্স্ট হারভেস্টে হোক। তো ফার্স্ট হারভেস্টে আপনারা জানেন যে প্রতিটা ফসলই কম হয়, আস্তে আস্তে আর কি এটার ইয়েটা বাড়ে। এই যে প্রতিটা ফুলে ফুলে কিন্তু এখান থেকে বের হবে, প্রথমে একটা দুইটা বের হবে, তারপরে আর কি আস্তে আস্তে কোয়ান্টিটিটা বাড়বে। রিয়াজ ভাই যে এই পাশে আসেন, ওই বেডটার ভিতরে ঢুকে আপনি করতে পারেন। এই বেডের ভিতরে, এটার ভিতরে ঢোকেন, ঢুকে আমরা এটাও করে ফেলি। এই যে আমরা আর একটা বেডে আসছি, এই যে তো আমরা এটা মনে হয় ইয়ে দিয়ে কাটা ভালো হবে, কেচি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি সবসময় কেচি দিয়ে মাল কাটাই, কাটলে তাছাড়া গাছের ক্ষতি হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এবং এটার বোটা শক্ত। ও এটা তো একটা ছোটটা পড়ে গেছে, আর এটার বোটা মনে হয় শক্ত রিয়াজ ভাই, তাই না? ভালো শক্ত। এটা কেচি ছাড়া তুলতে গেলে এটা গাছগুলোর ক্ষতি হবে, গাছগুলোর ক্ষতি হবে। এটা উঠায় ফেলেন ভাই, যেহেতু এটা পোকায় ধরছে, সো এটা আর ভালো হবে না, এটা এখন উঠায় ফেলি। এই কটাই আমার কাছে। হ্যাঁ এটা আমি রিয়াজ ভাইয়ের বাসার জন্য আশা করি যে এই কয়েকটা দিয়ে হয়ে যাবে। সে মোটামুটি বাজারের একটা অংশ সে আজকে করে ফেলছে আর কি। ও তো এই অবস্থা। রিয়াজ ভাই কিছু বলবেন? আপনি কিছু বললে আমরা শেষ করি। এই যে নিজের ক্ষেতের লাগানো ফসল নিজের হাতে তুলতে একটা মজা আছে, তো এটা খুবই আনন্দদায়ক। কিন্তু শুধু আনন্দদায়ক হলে হবে না, এটাকে একটা ব্যবসা সফল প্রজেক্টে পরিণত করতে হবে। সেজন্য আমাদেরকে প্রচুর শ্রম দিতে হবে, মেধা প্রয়োগ করতে হবে। কারণ হচ্ছে ফসলটার কী অবস্থায় আছে, এটা সমস্যাটা কি, সমস্যা চিহ্নিত করা এবং সেই অনুসারে এটাকে ট্রিটমেন্ট দেওয়া। এবং আমাদের টোটাল প্রজেক্টের মধ্যে এটার গ্রোথ কিভাবে বাড়ানো যায় সেটার জন্য আমাদেরকে শ্রম এবং মেধা দুইটাকে বিনিয়োগ করতে হবে। আশা করি আমরা সফল হব। আর সফল হওয়ার আগ পর্যন্ত এই যে সামান্য কিছু দিয়েই আনন্দ আছে, এটাই বা কম কি, আনন্দ থাকাটাই তো জীবনের লক্ষ্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।